আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সকালে নাস্তার পরে আমি একটু ঝাড়া মোছার কাজগুলো করে নিচ্ছিলাম আর একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। আসলে অনেক দিন পরে প্রয়াসের স্কুল খুলেছে। স্কুল কিন্তু আরও আগেই খুলেছে, কিন্তু প্রয়াস যেহেতু ক্লাস 6-এ পড়ে আর ওরা নতুন কারিকুলামের আওতায় পড়ে গিয়েছিল। এই আন্দোলনের আগে ওদের আসলে ষান্মাসিক পরীক্ষা চলছিল। তো সেই পরীক্ষাগুলো হবে কিনা বা সিলেবাস চেঞ্জ হবে কিনা, পরীক্ষা হবে কিনা, ক্লাস হবে কিনা, কোনোটাই আসলে আমরা জানতে পারছিলাম না। যেহেতু সরকার থেকে কোনো নির্দেশ না আসলে স্কুল কিন্তু আমাদেরকে কোনো কিছু জানাতেও পারছিল না। সব শেষে হয়তো নির্দেশ এসেছে যে পরীক্ষাগুলো আর হবে না, এ কারণে ক্লাস শুরু হয়ে গিয়েছে আর আজকে থেকে ক্লাসে ওদেরকে নিয়ে যেতে বলেছে। তো এতদিন তো প্রয়াস একা একা স্কুলে আসা যাওয়া করেছে, কিন্তু এখন আর দিতে সাহস পাচ্ছি না। ওকে আমি দিয়ে আসবো এবং নিয়ে আসবো। আর প্রয়াসও নিজের চোখে অনেক কিছুই দেখেছে, যেহেতু এলাকাতে অনেক গ্যাঞ্জাম হয়েছে, সেক্ষেত্রে ও একা যেতে ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না। এ কারণে আমিও ওকে দিয়ে আসবো। এ কারণে একটু তাড়াহুড়া করে কাজকর্ম সব কিছু আজকে করে নিচ্ছি। বাসা থেকে 5 মিনিটের জন্য বেরোতে হলেও আমি প্রত্যেকটা জিনিস সুন্দর মতো গুছিয়ে রেখে যাই। একটা টুকরো জিনিসও আমার এলোমেলো পড়ে থাকলে ভালো লাগে না। আমি এমনও হয় যে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, দেখি কোথাও একটা অন্য জায়গার জিনিস জায়গায় নেই, ছোট্ট একটা জিনিস এলোমেলো হয়ে আছে, আমি সেটাকে আবার জায়গা মতো প্লেস করে তারপরে বাসা থেকে বেরোবো। তো এই যে প্রয়াসকে স্কুলে দিতে যাব, এখানে আমার কিন্তু বেশি সময় লাগবে না, যাওয়া আসায় সর্বোচ্চ 10 মিনিট আমার সময় লাগবে। তারপরও কিন্তু আমি বাসার প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে রেখে যাব, কারণ হচ্ছে এসে এলোমেলো দেখতে আমার ভালো লাগবে না। আজকে যেহেতু প্রয়াসের স্কুল ওকে ভারী খাবার খাইয়ে দিব, আমি পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি আর টুকিটাকি কাজকর্ম সব কিছু শেষ করে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রয়াস আজকে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু তার বিছানাটা গুছায়নি। নর্মালি কিন্তু তার বিছানা সে নিজেই গোছায়, তো আজকে কেন গোছায়নি বুঝলাম না। এখন আর তাকে বলা যাবে না গোছানোর কথা, কারণ তার মিস এসেছে, সে পড়তেও বসে গেছে। এ কারণেই আমি গুছিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি প্রয়াসকে দিয়ে তার বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য, কারণ আমি চাই তার বিছানা সে গোছাক, তার টেবিলটাও সে গোছাক, অভ্যাস হোক আস্তে আস্তে। একদমই অভ্যাস না থাকলে কিন্তু পরবর্তীতে কষ্ট হবে, কারণ বাচ্চা কাচ্চারা পড়াশোনার জন্য কখন কোথায় যেয়ে থাকতে হবে বলা যায় না। মিনিমাম অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু এগুলো তখন তার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। এ কারণেই আমি ছেলে বাচ্চা তাদেরকে টুকটাক কাজ করানোর চেষ্টা করি প্রয়াসকে দিয়ে। যেসব মায়েদের বড় বাচ্চা মেয়ে, তাদের জন্য মনে হয় অনেক সুবিধাজনক সেটা, কারণ অনেকের কাছেই শুনি যে সকালবেলা উঠে মেয়ে পড়তে বসার আগে সুন্দর মতো ঘর দোরটা গুছিয়ে ফেলে, মা রান্না বান্না করে। এটা শুনে আমার কাছে ভালোই লাগে, কিন্তু মনে হয় যে প্রয়াস যদি ছেলে না হয়ে মেয়ে হতো। আমার মাঝে মাঝে মনে হয় না, ঠিক আছে মেয়ে তো আমার আছে, একদিন ইনশাল্লাহ সে বড় হবে। এত কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নেব। এই রুমটা আমি যতবারই গুছাই না কেন এরকম এলোমেলোই থাকবে, কারণ প্রতি না ঘুমানো পর্যন্ত এটাকে ঠিক করা যাবে না। তারপরে একটু ঝাড়া মোছা করে নিচ্ছি। এই রুমটাতে টিভি থাকার কারণে বেশিরভাগ সময় এই রুমে থাকে, আর আমি যত সময় রান্না বান্না করি তত সময় ও টিভি দেখে, একটু হাঁটাহাঁটি করে, আসে যায়, ওই রুমটাতেই বেশিরভাগটা সময় ও থাকে। খুব সকাল সকাল এই কাজগুলো করে নিতে পারলে দেখা যাচ্ছে সারাটা দিনই কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, অনেক কিছু করা যায়। আর না হলে দেখা যাচ্ছে রান্না শেষ করতে করতে দুপুর 1-2টা বেজে গেলে আর পরবর্তীতে কিন্তু কোনো সময় থাকে না অন্যান্য কাজ করার। আজকে যেহেতু এই যে আমার ঘর গোছানো, রান্না বান্না সব কিছুই হয়ে যাচ্ছে, আমি দুপুরবেলাটা অনেক বেশি ফ্রি থাকবো।
প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের ঘর হচ্ছে একটা শান্তির জায়গা। সে যেমনই হোক না কেন, ছোট বড়, কুঁড়ে ঘর, মাটির ঘর, যেমনই হোক, নিজের ঘর তো নিজেরই ঘর। নিজের পছন্দ এবং সাধ্যমতো ঘরটাকে একটু গুছিয়ে নিতে পারলেই কিন্তু বেশ শান্তি লাগে। প্রয়াসের টিফিন বানাতে চলে এসেছি, তো ওকে এখন একটু ফ্রাইড রাইস করে দিব। ফ্রাইড রাইস আর কি, একটু ভাত ভাজি করে দিব আসলে। আর প্রয়াসকে আমি একটু ড্রাই খাবার দিতে পছন্দ করি টিফিনে, কারণ দুটা কারণ আছে। একটা হচ্ছে ওদের টিফিন আওয়ারে মসজিদে নিয়ে যায় জোহরের নামাজ পড়ানোর জন্য, সেই ক্ষেত্রে অনেকটা সময় চলে যায়। আর ফিরে এসে কোনো লিকুইড খাবার দিলে সেটা মাখিয়ে চুকিয়েও খেতে অনেকটা সময় নিয়ে ফেলে। দেখা যাচ্ছে টিফিন কমপ্লিট হয় না, টিফিনের টাইম শেষ হয়ে যায়, তখন ওকে বক্স বন্ধ করে হাত ধুয়ে ফেলতে হয়। এ কারণে আমি একটু ঝরঝরে খাবার দিই, যে চামচ দিয়ে যাতে ইজিলি খেয়ে নিতে পারে। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওর স্কুল ইউনিফর্মটা হচ্ছে সাদা, ও ঝোল টোল ফেলে নষ্ট করে ফেলতে পারে। এ কারণেই আমি এরকম ড্রাই খাবার দিই, যেন দুদিকই রক্ষা হয় আর কি। এই ফ্রাইড রাইসে আসলে সবজি জাতীয় কোনো কিছু দিলে প্রয়াস অতটা খেতে চায় না, এরকম নর্মালভাবে করে দিলেই ও পছন্দ করে। তো আমি প্রথমে একটু পেঁয়াজ ভেজে তার সাথে একটা ডিম ভেজে নিয়েছিলাম, আর উপরে একটু গোলমরিচ আর লবণ দিয়েছি। আর এখন একটু চিলি সস দিয়ে এটাকে একটু কালারফুল করে দিলাম, যেন দেখতে ভালো লাগে, ইনফ্যাক্ট খেতেও ভালো লাগে আর কি। বাচ্চাদের টিফিন দেওয়া আমার কাছে একটা মস্ত বড় চাপের কাজ মনে হয়, কারণ প্রত্যেক দিন আমি কি টিফিন তার জন্য তৈরি করব, এটা একটা অনেক বড় ঝামেলা মনে হয়। আমি মাঝে মাঝে প্রয়াসকে কি আর করব, আমি ব্রেডের সাথে জেলি লাগিয়ে একটা ডিম পোস্ট করে দিয়ে দিই যে এটাই যেন খায়। আসলে প্রত্যেক দিন কী আইটেম বানাবো বা সকালবেলা উঠে কি বানাবো, এটা নিয়ে আসলে অনেক বেশি চাপে থাকি আমি। প্রয়াসকে স্কুলে দিয়ে আমি একটা নার্সারিতে ঢুকেছিলাম। আসলে ওদের স্কুলের পাশে একটা নার্সারি আছে, তো ভাবলাম দেখে যাই পছন্দসই গাছ পাই কিনা। আর পেয়েও গেছি মোটামুটি কয়েকটা গাছ, তো সেইগুলো আমি নিয়ে এসেছি। এই যে হাজারি গোলাপ, এটা কিন্তু আমার আগে ছিল, তো গাছটা মোটামুটি অযত্ন অবহেলাতেই মারা গেছে। তো ভাবলাম যে একে আরেকটা নিয়ে যাই, আর এটাকে আমি টবে সেট করে নিয়ে এসেছি। আসলে বাসায় এনে সেট করা অনেক বেশি ঝামেলা লাগে। আর এই যে বেলি গাছটা কিন্তু সেট করে আনতে পারিনি, কারণ এটার জন্য যে সাইজ বা যে টাইপের টব আমি চাচ্ছিলাম সেটা ওনাদের কাছে ছিল না। এ কারণে নিয়ে এসেছি যে পরবর্তীতে যখন কোনো টব আমি পাবো কিনে নিয়ে এসে লাগিয়ে ফেলবো। আর এই যে হাইব্রিড নয়নতারাটা, এটাও কিন্তু আমি সেট করে এনেছি, কারণ যতবার এটাকে আমি লাগিয়েছি ততবারে মারা গেছে, একে টিকানো অনেক বেশি মুশকিল। তো এবার ভেবেছি এটাতে হাত দিব না, এই জন্য ওনাদের কাছ থেকে লাগিয়ে নিয়ে এসেছি। আর ওনারা বলেছেন যে রোদে না রাখতে আর বৃষ্টির পানি না দিতে, এই জন্যই আমি এখানে রেখে দিলাম। দুটোর কোনোটাই এটাতে লাগবে না। আর এই গাছটা ওনাদের টবে আগে থেকে সেট ছিল, আমার দেখে ভালো লাগলো তাই নিয়ে এসেছি। বিকেলে নাস্তার জন্য আমি একটু জর্দা বানিয়ে রাখবো, এ কারণে পানি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর পানিটা ফুটে উঠতেই চুলাটা বন্ধ করে জর্দার রঙটা মিশিয়ে নিয়েছি। আমি যেহেতু পাউডার কালার ব্যবহার করেছি, সেহেতু যদি টকবকে গরম পানিতে আমি জর্দার রঙটা দিতাম তাহলে কি হতো, দলা পেকে যেত। এ কারণে আমি একটু ঠান্ডা করে তারপর মিশিয়েছি। এবার আমি চালটা মিশিয়ে নিচ্ছি, আর চালটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে কি হবে, দলা পেকে যাবে। এই কারণেই এখন ঢাকনা দিয়ে 7 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তো মোটামুটি 7 মিনিট হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে এসেছে, ঠিক যেরকমটা হওয়ার দরকার সেরকমই হয়েছে। আমি পানি ঝরিয়ে রেখে দিলাম। এখন আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস দিয়ে দিলাম, সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আসলে আমার চাল ছিল 1 কাপ, তো সেক্ষেত্রে 1 কাপ চিনি লাগবে যেন মিষ্টিটা ঠিক থাকে। আর এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, সাথে বাদাম কুচি আর কিশমিশটাও দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি নাড়াচাড়া করে একটু জাল করিয়ে নেব, কারণ হচ্ছে চিনিটা গলার প্রয়োজন আমাদের। চিনিটা গলে যাওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিব। এতো চিনিটা গলে লিকুইড হয়ে এসেছে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখতে চালগুলো যতটা নরম মনে হচ্ছে, চিনিতে দেওয়ার পরে কিন্তু অতটুকুই থাকবে, আর সেদ্ধ হবে না, কারণ মিষ্টির ভেতরে দিলে তো আর চাল সেদ্ধ হবে না। তো সেই অনুপাতে আমি সেদ্ধ করে নিয়েছিলাম।
একদম লো আছে 10 মিনিট পর্যন্ত ঢেকে আমি এটা জাল করে নিয়েছি। আর এখন পানিটা মোটামুটি সবই শুকিয়ে এসেছে, কিন্তু ভেতরে এখনও একটা মশলার ভাব আছে। তো ঢাকনা খুলে আমি আরও 5 মিনিট মতো লো আঁচে রেখে দিব, যে পানি পানি ভাবটা আছে সেটা তাহলে কেটে যাবে। আমার আসলে 5 মিনিট মতো লাগেনি, 2-3 মিনিটের মধ্যেই পানিটা শুকিয়ে এসেছে, যে মশলার ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে। আর আমি এখন এটা নামিয়ে নিলাম। এটা দেখতে কিন্তু এখন আঠালো লাগছে বেশ, কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে ঝরঝরে হয়ে যাবে। আর উপরে একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। প্রথিকে গোসল করিয়ে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এই রুমটাতে প্রথিকে ঘুম পাড়ানোর 2টা কারণ আছে। একটা হচ্ছে এটা একদম বাসার মাঝখানের রুম, যেটাতে শব্দ কম আসে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ও যেন বিছানা থেকে পড়ে না যায় ঘুমের মধ্যে, এ কারণেই ওকে এই রুমে ঘুম পাড়ানো হয়। এই তো আমার বাসা এখন শান্ত। প্রয়াস স্কুলে, প্রতি ঘুমাচ্ছে, আর আমি দুপুরের খাবার নিয়ে বসেছি। প্রয়াসের বাবার আসার কথা ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে ফোন করে বলেছে যে আসবে না। তো আমি একাই খেয়ে নিচ্ছি। আর আজকে তেমন কিছু রান্না করিনি, শুধু মাংস রান্না করেছিলাম, আর সেটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। খাওয়া শেষে মনে হলো যে মিষ্টি কোনো কিছু একটা খেতে হবে, তো ঘরে দই ছিল, আমি সেটাই নিয়ে নিলাম। আসলে মাঝে মাঝে আমার এরকম হয়, খাওয়ার পরে খুব মিষ্টি কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয়, তো তখন দেখা যাচ্ছে যে সেটা আমাকে খেতেই হয়। আর এমনও হয়েছে যে এরকম একটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার ঘরে তেমন কিছু সেদিন মিষ্টি কিছু নেই। তো দেখা যাচ্ছে আমি খেজুরও খেয়েছি, কোনো দিন মোরব্বাও খেয়েছি, কিছু না থাকলে আমি 1 চামচ চিনি খেয়ে নিয়েছি, কিন্তু আমাকে খেতেই হবে। এটা একটা অন্যরকম নেশা বলা যায়। দইটা নিয়ে এসে আমি বসেছি আমার সেই ছোট্ট কর্নারটাতে, যেটা আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম। তো দিন শেষে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সময় দরকার। আমার কাছে সেই নিজস্ব সময় এখন এই মুহূর্ত, যে সময়টাতে অন্য কোনো ঝামেলা নেই, আমি আমার নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারবো, কোনো পছন্দের বই পড়বো, একটু প্রশান্তিময় সময় কাটাবো। এই প্রশান্তি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।